যে পুরুষ অথবা নারী আমলে সালেহ করে ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন। অর্থাৎ ঈমান অবস্থায় যেই নারী অথবা পুরুষ আমলে সালেহ করে, সৎকর্ম করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঈমানদার নারী পুরুষের সৎকর্মের প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা কি দিবেন? এক নাম্বার আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন তাকে তিনি পবিত্র এক জিন্দেগি দান করবে। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আরো কি দেওয়া হবে? বলে দুনিয়ায় সে যেই পরিমাণ যতটুকু আমল করেছে তার চাইতে অগণিত বেশি গুণ প্রতিদান তার আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে প্রদান করবে। এই দুইটা জিনিস যদি কোনো নারী পুরুষ চায় তাহলে তার দুইটা শর্ত ঠিক থাকতে হবে। একটা হলো ঈমান থাকতে হবে, আরেকটা হলো তাকে আমলে সালেহ করতে হবে। এক নাম্বার বিষয় ঈমান। এটা তো আল্লাহ তাআলার কাছে কোনো কর্ম কবুল হওয়ার জন্য অপরিহার্য শর্ত। কারণ ঈমানবিহীন একটা মানুষ যত ভালো কাজ করুক না কেন, নেকের কাজ করুক না কেন, উত্তম কর্ম করুক না কেন, ওই আমল তার খাতার মধ্যেই উঠবে না। কাফের যদি দুনিয়ায় ভালো কাজ করে তাইলে তার কি হবে? বাস্তবতা হলো এই দুনিয়াতে যদি কোনো বেঈমান ভালো কাজ করে আল্লাহ তাআলা তাদের ভালো কাজের পূর্ণ প্রতিদান দুনিয়ায় দিয়ে দেয়। কিন্তু মুমিন ভালো কাজ করলে এই ভালো কাজের পূর্ণ প্রতিদান তাকে দুনিয়ায় দেওয়া হবে না। মুমিন যদি ভালো কাজ করে তাহলে তার কর্মের মূল প্রতিদান আখিরাতে দেওয়া হবে। দুনিয়ায় আল্লাহ চাইলে দিবেন, না চাইলে না দিবেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে কোন নেক আমল গৃহীত হওয়ার জন্য অপরিহার্য যেই শর্ত সেটার নাম হলো ঈমান। যেহেতু আমরা এখানে যারা আছি আমরা সবাই মোটামুটি ঈমানদার, তবে ঈমানটা ত্রুটিমুক্ত হওয়ার দরকার। ঈমানটা ত্রুটিমুক্ত হওয়ার দরকার। ঈমানটা যেন শিরক মিশ্রিত না হয়, হযবরল ভেজাল ঈমান যেন আমাদের না হয়। যেহেতু আমি ঈমান নিয়ে আলোচনা করার ইচ্ছা করি নাই, এই জন্য লম্বা কথা বলবো না আর কি এই বিষয় নিয়ে। ঈমান যদি খাঁটি হয়, ত্রুটিমুক্ত হয়, আমল অল্প হলেও কাজে লাগে। আর ঈমান যদি ত্রুটি যুক্ত হয় তাহলে অনেক সময় বড় আমলও কাজে লাগে না, না থাকলে তো লাগেই না। এজন্য ঈমানটা খাঁটি করার দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত ঈমান নসিব করেন, সকলে বলি আমিন। তাহলে দুইটা শর্ত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য রাখেন নাই। দুনিয়াতে কিন্তু অনেক জায়গায় একই ফ্যাক্টরিতে একই জায়গায় নারীও কাজ করে পুরুষও কাজ করে, এরকম অনেক ফ্যাক্টরি দুনিয়াতে আছে না, অনেক কর্মক্ষেত্র আছে। অনেক জায়গায় আছে একই কাজ নারীও করে পুরুষও করে, কিন্তু বেতন দেওয়ার ক্ষেত্রে পুরুষকে কম দেওয়া, বেশি দেওয়া হয়, নারীকে কম দেওয়া হয়। জানেন তো আপনারা এরকম করা হয়। কিন্তু ইবাদতের প্রতিদানের ক্ষেত্রে আল্লাহ তাআলা এমনটা করবেন না যে নারীকে বেশি দিবেন বা নারীকে কম দিবেন, পুরুষকে বেশি দিবেন, এমনটা করবেন না। নারী এবং পুরুষের মধ্যে ইবাদতের প্রতিদানে তারতম্য হবে না। যদিও সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা তাদের মধ্যে কিছু পার্থক্য রাখছেন, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু ইবাদতের প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা কম বেশি করবেন না। তাহলে নারী এবং পুরুষ আল্লাহ তাআলা প্রথম শর্ত দিলেন ঈমান, দ্বিতীয়তে বলেন আমলে সালেহ। শুধু আমলের কথা না, আল্লাহ তাআলা সৎ আমলের কথা বলেছেন, আমলে সালেহের কথা বলেছেন। একটা হলো শুধু আমল, আরেকটা হলো আমলে সালেহ। আমলে সালেহটা কি? এমন কিছু গুণ সম্পন্ন আমল
যেই আমলটা আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার যোগ্যতা রাখে। এইটা হলো আমলে সালেহ, যেই আমল আল্লাহ তাআলার কাছে গৃহীত হওয়ার, কবুল হওয়ার যোগ্যতা রাখে। একই মসজিদে অনেক মুসল্লি নামাজ পড়ে, ইমামের পেছনে নামাজ পড়ছে। একজন নামাজ পড়তেছে একমাত্র আল্লাহর জন্য, আর একজন নামাজ পড়তেছে আরে মানুষজন কি বলবে, সবাই মসজিদে যাচ্ছে, আমি না গেলে হয়, ও মসজিদে ঢুকে নামাজ পড়ছে। বলেন তো দুইজনের নামাজ কি সমান হইল নাকি? যদিও দুইজনেরটা আমল, কিন্তু একজনেরটা আমলে সালেহ। কেন? সেই আমলটা সে মানুষের জন্য করে নাই, করছে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এখন যদি কোনো মানুষ তার আমলকে আসলেই আমলে সালেহে রূপদান করাতে চায়, তাহলে অনেকগুলো শর্ত আছে। শর্তগুলো ঠিক রাখলে অল্প হলেও সেই আমল আল্লাহর দরবারে কবুল হবে। আমি গুরুত্বপূর্ণ কয়েকটা শর্তের কথা বলে আলোচনা শেষ করব। এক নাম্বার যেই শর্ত, যে কোনো আমল ছোট হোক আর বড় হোক, যদি আল্লাহ তাআলার কাছে গৃহীত করাতে হয়, কবুল করাতে হয়, এক নাম্বার যেই জিনিসটা দরকার সেটার নাম হলো ইখলাস। ইখলাস সোজা কথায় ধরেন নিয়তের বিশুদ্ধতা। সোজা হিসাব যেটা, যে আমি একটা আমল করতেছি, এটা কেন করতেছি, কার জন্য করতেছি। এই পৃথিবীতে যত আমল আছে, যত বৃহৎ আমল হোক না কেন, ওই আমলে যদি নিয়তের বিশুদ্ধতা না থাকে, তথা আমলটা একমাত্র আল্লাহর জন্য না হয়, ওই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, গৃহীত হয় না। এই জন্য আমি আপনি যেই আমলগুলো করব, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, দান সাদকা হোক, ছোট দান হোক, বড় দান হোক, সকল ধরনের ইবাদত একমাত্র কার সন্তুষ্টির জন্য করব। যে কোনো আমল করার আগে টার্গেট ফিক্সড করতে হবে। যখন একজন তীর নিক্ষেপ করবে, তীর নিক্ষেপ করার আগে দেখবেন সে তার লক্ষ্য বস্তুকে আগে নির্ধারণ করে, সে একাগ্রতার সাথে ওই দিকে নজর দেয়, এরপরে তুনির থেকে সে তীরটা ছাড়ে। যদি তার লক্ষ্যবস্তু ঠিক থাকে, তাহলে তার তীর যথাস্থানে গিয়ে আঘাত হানবে। আর যদি লক্ষ্যবস্তু ঠিক না থাকে, মনে চাইলো যেদিকে খুশি মাইরা দিল, তাহলে এটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে। এজন্য যে কোনো আমল, সে নফল হোক, ফরজ হোক, ছোট হোক, বড় হোক, সব ধরনের আমলে আমরা টার্গেট ফিক্সড করব, এই আমলটা আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর। কারণ ইখলাসবিহীন ইবাদত, যেই ইবাদত আল্লাহর জন্য নয়, ওই ইবাদত যত বড় হোক, আখিরাতে ওই ইবাদত তার নাজাতের কারণ তো হবেই না, বরং অনেক বড় বড় ইবাদত ইখলাস না থাকার কারণে ওইটা তার শাস্তির কারণ হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকা হবে। এক নাম্বার, আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবেন। শহীদ রক্তাক্ত অবস্থায় আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে, আল্লাহ, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে আমি আমার জীবনটাকে দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, জীবন দিয়েছো বুঝলাম, কিন্তু যুদ্ধ তুমি কেন করছিলা? লোকটা এবার এই প্রশ্নের জবাবে বলবে, আল্লাহ, আমি জিহাদ করেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবেন, না বান্দা, তুমি মিথ্যা কথা বলতেছো। তুমি যুদ্ধ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, তোমাকে বাহবা দেয়, তোমাকে বীর উত্তম বলে, তোমার বীরত্বের খেতাব দেয়। বান্দা, যে উদ্দেশ্যে তুমি জিহাদ করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। কারণ দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, বাহাদুর বলেছে, তোমার বীরত্বের প্রশংসা করেছে। সুতরাং দুনিয়ায় তো তুমি তোমার কর্মের প্রতিদান পাইয়াই গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। দ্বিতীয়তে আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবে, জিজ্ঞাসা করবে, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছিলাম, সম্পদ তুমি কোথায় ব্যয় করছো? লোকটা বলবে, আল্লাহ, আপনার দেওয়া সম্পদ আমি দান সাদকা করেছি। যার খাবার নাই তারে খাবার কিনে দিয়েছি, যার ঘর নাই তাকে ঘর বানায় দিয়েছি,
যার কাপড় নাই তারে কাপড় কিনে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এই যে এত কষ্টে উপার্জিত সম্পদ দান করেছো কেন? লোকটা বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ তাআলা বলবেন, বান্দা মিথ্যা বলতেছ, কারণ আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের খবর জানেন কি জানেন না? আল্লাহ তাআলা হলেন আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের গহীন কোণে কি আছে সেই খবরও আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি মিথ্যা কথা বলতেছ, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, দুনিয়ার মানুষ যেন তোমার দানের প্রশংসা করে। তুমি যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো, সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। দুনিয়ায় অনেক মানুষ আছে বিভিন্ন স্বার্থেও দান করে, এমন লোক আছে না নাই? গত বছর এক জায়গায় এক খবরে পড়ছি যে একজন নির্বাচনের আগে এক মসজিদে ফ্যান নাই, ফ্যান কিনে দিচ্ছে। মসজিদে ফ্যান কিনে দিছে। মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহর ঘর, কোন ব্যক্তির ঘর না, কারো বাবার ঘর না, এটা আল্লাহর ঘর। এখন লোকটা নির্বাচনে হাইরা গেছে। অনেক সময় যারা নির্বাচন করে এরা বুঝে যে আমি এই ওয়ার্ডে কয় টাকা দিছি আর ভোট কয়টা পাইছি, এই হিসাব থাকে না কাছে। এখন যেই ওয়ার্ডের মসজিদে ফ্যান দিছে সে ওই ওয়ার্ডে হাইরা গেছে, তার টার্গেট অনুযায়ী ভোটও পায় নাই, আস্তে ফ্যানগুলো খুলে নিয়ে আবার চলে গেছে। তাহলে এই রকম দানবীরও আমাদের সমাজে আছে। তৃতীয়তে আল্লাহ তাআলা একজন আলেমকে ডাকবেন, কারি সাহেবকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, কেন কোরআন শিখেছো, কেন ইলম অর্জন করছো? লোকটা বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য ইলম অর্জন করেছি। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি মিথ্যা বলতেছো, তুমি ইলম অর্জন করেছো, কোরআন শিখেছো যাতে করে মানুষ তোমাকে কারি বলে, হাফেজ বলে, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস বলে, বড় ওয়াইজ বলে, বক্তা বলে। যে উদ্দেশ্যে ইলম অর্জন করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো, সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। তাহলে একজন জীবন দিয়েছে আল্লাহর জন্য, এই জীবন দেওয়া হয় নাই, জিহাদ হয় নাই, এটা তার জান্নাতে যাওয়ার কারণ হয় নাই, জাহান্নামে যাওয়া লাগছে। দান করছে আল্লাহর জন্য হয় নাই, জাহান্নামে যাওয়া লাগতেছে। ইলম অর্জন করছে আল্লাহর জন্য করে নাই, জাহান্নামে যাওয়া লাগতেছে। কেন লাগতেছে? কারণ বলেন তো, সকল ইবাদতের একমাত্র হকদারকে? আল্লাহ তাআলা বলেন সব ইবাদতের একমাত্র হকদার। এখন কেউ যদি ওই হকদারকে খুশি না করে, হকদারের উদ্দেশ্যে ইবাদত না করে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করা হয়, তাহলে হক নষ্ট হয় কার? জোরে বলেন না কার? 2 নাম্বার, লোক দেখানো ইবাদত, এটা শিরক। এই যে 2 অপরাধ হয়ে গেছে, হক নষ্ট হয়েছে, শিরক হয়েছে। তাহলে এই ইবাদত নাজাতের কারণ হবে কেমনে? এটা তো জাহান্নামে যাওয়ারই কারণ হয়ে যাবে। এজন্য ইবাদত কম হোক, কিন্তু আমাদের ইখলাস ঠিক থাকতে হবে, যে আমরা একমাত্র ইবাদত করি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই টার্গেট যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমলে সালেহ হওয়ার প্রথম যেই শর্ত, এটা পরিপূর্ণ হয়ে যাবে। আবার দেখেন, ইবাদত বেশি করলেই আবেদ হয় তা না। কিন্তু তিরমিজির মধ্যে একটা হাদিস আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মজলিসের মধ্যে নবীজির সাথে সাহাবায়ে কেরাম বসা। নবীজি বলতেছেন, মাইয়া খুদু আন্নি হাউলাইল কালিমাত, কে আছে আমার থেকে এই কালিমাগুলো শিখবে, গ্রহণ করবে। শুধু তাই না, ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন, সে নিজে আমল করবে আর যে আমল করতে চায় তাকে এটা শিখায়া দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সুহবতে বেশি থাকতেন। যদিও ইসলাম গ্রহণ করেছেন অনেক পরে, নবীর সুহবতে থাকতে পারছেন 5 বছরের কিছু কম বেশি। এই অল্প সময় নবীর সাথে থাকছেন, কিন্তু পুরা সময়ের অধিকাংশ সময় নবীর সাথে থাকছেন। এই জন্য
অনেক সাহাবায়ে কেরাম আছে যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে, সেই তুলনায় আবু হুরায়রা শেষের দিকে ইসলাম গ্রহণ করার পরেও নবীর সাথে সময় বেশি দেওয়ার কারণে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী হয়ে গেছে। উনি তো চান্সে থাকতেন সব সময়, যখন এই কথা বলছে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আছি, আনা ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজি কি করলেন, তিনি বলেন ফাখাদা বিয়াদাই, নবীজি আমার হাতটাকে চাইবা ধরলেন, ফাআদ্দা খামসান, গুইনা গুইনা 5টা নসিহত করলেন। স্বাভাবিকভাবে দেখবেন আপনি আপনার বন্ধুর সাথে পথ চলতেছেন, গুরুত্বপূর্ণ কথা যখন বলতে চান হাতটা ধইরা বলেন এই দোস্ত দেখো দেখো এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরার দ্বারা গুরুত্বকে অনুধাবন করাইতেছেন। গুইনা গুইনা 5টা নসিহত করলেন। 1 নাম্বার নসিহত, নবীজি বলেন ও আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি নিষিদ্ধ বিষয় থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, মানে আল্লাহ যেটা মানা করছে সেটা থেকে বাঁচো। তাইলে কি হবে, বলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ হয়ে যাইবা। তাহলে বড় আবেদ হওয়ার জন্য বেশি ইবাদত করতে হয় বিষয়টা এমন না, যারা করে তাদেরকে নিরুৎসাহিত করা যাবে না, কিন্তু যে গুনাহ করতেছে আবার ইবাদতও করতেছে এরটা কেমন, এরটা হইলো ফুটা কলসে পানি ঢালার মতো। ফুটা কলসে যদি কেউ পানি ঢালে বলেন তো এই পানি কি টিকবে, থাকবে? এক সময় বাইরে হয়ে যাবে। কিন্তু যার কলস ছিদ্র নাই ও পানি যতটুকু ঢালবে ততটুকু টিকবে। এই জন্য আমাদের সমাজে অনেক মানুষ আছে পাপাচারের সাথেও লিপ্ত, গুনাহ করে, সুদও খায়, ঘুষও খায়, আবার তাহাজ্জুদও পড়ে। সে মনে করে বেশি ইবাদত করলে আবেদ হওয়া যায়। বাস্তবতা হলো বেশি ইবাদত বড় আবেদ হওয়ার জন্য গুনাহ ছাড়তে হয়, পাপাচার ছাড়তে হয়। যে কথার থেকে গেলাম আর কি, যে আমাদের ইবাদত কম হোক, কিন্তু ইবাদত গুলো একমাত্র কার সন্তুষ্টির জন্য হবে, জোরে বলেন তো, আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আমলে সালেহ হওয়ার 1 নাম্বার শর্ত হলো ওই ইবাদত হতে হবে আল্লাহর জন্য। 2 নাম্বার শর্ত ইবাদত এটা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এই পৃথিবীতে যত ইবাদত আছে কোন ইবাদত এমনটা নাই যে নবী সেই ইবাদতের পদ্ধতি দেখায়া যান নাই, বরং যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের তরিকা পদ্ধতি নবীজি প্র্যাকটিক্যাল ভাবে আমাদের জন্য রেখে গেছে। যেমন ঈমানের পরে সবচাইতে বড় ইবাদত হইল নামাজ। ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত কি বলেন? নামাজ। নামাজের আদেশ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করেছেন। 82 জায়গায় নামাজের কথা আছে। বেশি জায়গায় কথা আছে বলে ফরজ, বিষয়টা এমন না। বেশি জায়গায় আছে বিদায় নামাজের গুরুত্ব বেশি, বিষয়টা এমন, বরং আল্লাহ তাআলা একবার বললে ওই কথার গুরুত্ব যেমন, শতবারও যদি বলেন ওই কথার গুরুত্ব তেমন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা যে 82 জায়গায় নামাজের কথা বলছেন, উল্লেখ করছেন, এর কমপক্ষে 82টা কারণ আছে। প্রত্যেক জায়গায় উল্লেখ করার আলাদা আলাদা কারণ আছে, কথা বুঝতেছেন তো? প্রত্যেক জায়গায় উল্লেখ করার আলাদা আলাদা কারণ আছে। তা যাই হোক, ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এখন বলেন তো, নামাজের আদেশ তো কোরআনে। আমাদের দেশে নতুন একটা গ্রুপের আবির্ভাব ঘটেছে, এরা নিজেদেরকে দাবি করে আহলে কোরআন। কথায় কথায় আসলো তাই বলি, এরা নবীর সিরাত, নবীর সুন্নাত, হাদিসকে বাদ দিয়ে শুধু কোরআন মানতে চায়। কিন্তু বাস্তবতা হলো হাদিস এটা হলো কোরআনের ভাষ্য, কোরআনের ব্যাখ্যা, আর সাহাবায়ে কেরাম হলো হাদিসের প্র্যাকটিক্যাল, আর নবীজি হলেন কোরআনুল কারীমের প্র্যাকটিক্যাল। নবীজি হলেন জীবন্ত কোরআন। এজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়েশা একজন জিজ্ঞাসা করে, আয়েশা নবীজির ব্যাপারে আমাদের কিছু বলো, তার আখলাকের ব্যাপারে বলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি কি কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ পড়েছি। এইবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহুল কোরআন, এই কোরআনটাই হলো নবীর চরিত্র। কেন বলছে?
কোরআনে যত আদেশ আছে, যত বিধান আছে, সব বিধান আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে বাস্তবায়ন ঘটিয়েছেন। কোনটা বাদ নাই, কোনটা বাদ নাই। যেমন কোরআনে আছে জেনা করলে শাস্তি কি হবে, বিবাহিত নারী পুরুষ জেনা করলে শাস্তি কি হবে, পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে, এটা কোরআনের আইন। এখন পাথর নিক্ষেপ করে হত্যা করবেন কাদের? যদি কোনো কাফের এই কাজ করে, শাস্তি তো তার জন্য না, সে তো ইসলামের মধ্যেই নাই। তাহলে শাস্তি কার্যকর করতে হবে কার? ইমানদারের উপরে, যদি ইমানদার জেনা করে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেই ইমানদারেরা ছিলেন, বলেন তো এরা কি সাধারণ মানুষ ছিলেন নাকি? এরা তো সব সাহাবা কিরাম ছিলেন। এখন এই আমল যদি প্র্যাকটিক্যালে করাইতে হয়, তাইলে জেনা সংগঠিত হতে হবে সাহাবায়ে কেরামের মধ্যে। আল্লাহ তাআলার কুদরত, এটা উম্মতের জন্য রহমত। সাহাবাদের মাধ্যমে জেনা সংগঠিত হয়েছে, কিন্তু ব্যাপক হারে না, একটা দুইটা ঘটনা ঘটছে। এটা আল্লাহ তাআলার কুদরত, ঘটাইছেন হয়তো আল্লাহ। কেন? কারণ এই যে শাস্তির বিধান কোরআনুল কারীমে লিখিত আছে, প্র্যাকটিক্যাল ভাবে এটা কেমনে কার্যকর করতে হবে, আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে এটা প্র্যাকটিক্যাল ভাবে কেমনে সম্পাদন করা হবে, এটা দেখানোর জন্য এই ঘটনা ঘটাইছে। এখন মনে করেন একজনের দ্বারা জেনা সংগঠিত হয়েছে, তিনি সাহাবা ছিলেন, এজন্য তাকে তিরস্কার করার সুযোগ নাই, কারণ সে তো গুনার তাওবা করছে। এইরকম এক সাহাবার দ্বারা জেনা সংগঠিত হয়ে গেছে, তার নাম হলো মায়াজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথার থেকে কথা আসতেছে, আর একদিকে চলে যাচ্ছে কথা, তাও বলি যেহেতু সামনে আসলো। মায়াজ ইবনে মালিক জেনা করে ফেলছে। নবীজির কাছে এসে সে স্বীকৃতি দিছে আমি জেনা করে ফেলছি। নবীজি তারে বলছে যাও আল্লাহর কাছে মাফ চাও, মাফ করে দিও। মায়াজ ইবনে মালিক চলে গেছে। যাওয়ার সময় চিন্তা করে আমি তো নবীরে বলি নাই যে কেমন জেনা করছে, কারণ হাদিসের মধ্যে আছে চোখের জেনা দেখা, হাতের জেনা ধরা, পায়ের জেনা চলা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা জেনা আছে। তাইলে নবী তো বুঝতে পারে নাই কোন জেনা করছি। সে পুনরায় আবার ফিরে আসছে, নবীজির কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই রকম জেনা করেছি যেমনটা বৈধ স্বামী স্ত্রী করে থাকে, আমি এই ধরনের জেনা করেছি। এইবার নবীজি মুখ ঘুরায় ফেলেন, সে আবার বলে যে আমি এইটা করছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচিত যারা, তাদেরকে বলতেছে এটা কি মদ পান করছে নাকি? কারণ মানুষ যখন মাতাল থাকে অনেক কথাই বলে। পরীক্ষা করা হলো না, সে মদ পান করে নাই, নেশাগ্রস্ত নয়। জিজ্ঞাসা করা হয় এই লোকটা পাগল নাকি? আশেপাশে খোঁজ নিয়ে জানা হলো না, পাগলও নয়। তার মানে সে মদপ্য নয়, পাগলও নয়, সুস্থ মস্তিষ্কে সে তার জেনার কথা স্বীকৃতি করে স্বীকার করেছে। এইবার তাকে শাস্তি দেওয়া হবে, পাথরে নিক্ষেপ করা হলো, সে ইন্তেকাল করলো, মারা গেল। তার জানাজা দেওয়া হলো, দাফন কাফনে নবীজি অংশগ্রহণ করলেন। জেনার শাস্তি হয়েছে, দুনিয়ায় তাওবা হলো, জেনার শাস্তির তাওবা হলো পাথর নিক্ষেপে হত্যা। নবীজি তার জানাজায় শরীক হলেন, দাফনে শরীক হলেন। কবর দিয়ে সবাই ফিরে আসতেছে। দুইজন ব্যক্তি মায়াজ ইবনে মালিকের কবরের দিকে ইশারা করে বলে এই তো মায়াজ ইবনে মালিক। আল্লাহ তাআলা যেই ব্যক্তির পাপ গোপন করার সুযোগ দিয়েছিলেন, কিন্তু এই ব্যক্তি বড় বোকা। এই ব্যক্তি নিজের গুনার কথা নিজে স্বীকার করলো, মানুষও যাই না গেল সে একজন জেনাকার। এই দুইজনের কথা নবীজির কানে গেছে, নবীজি আওয়াজ পাইলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পরে নবীজি সেখানে দাঁড়াইলেন, দেখতে পাইলেন মরুভূমির ভিতরে একটা গাধা মরে ফুলে আছে, দুই পা দুই দিকে ছড়ায়া আছে। নবীজি দাঁড়িয়ে বললেন কোথায় ওই দুই ব্যক্তি যারা মায়াজ ইবনে মালিকের ব্যাপারে এই কথাগুলো বলছো? ওই দুইজন সামনে এসে হাজির, বলে ইয়া রাসূলুল্লাহ আমরা বলেছি। আল্লাহর রাসূল বলতেছে তোমরা তোমার ভাইয়ের গীবত করছো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যা ওই মরা গাধার গোশত খাও। ওই দুইজন এবার বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কি তার ব্যাপারে মিথ্যা বলেছি নাকি? নবীজি বলেন তোমরা তোমাদের ভাইয়ের গীবত করেছো। মনে রাখো মায়াজ ইবনে মালিক যদিও শয়তানের ধোঁকায় পড়ে জিনা করেছে, গুনাহ করেছে, কিন্তু পরকালের ভয় তার মধ্যে জাগ্রত হওয়ার কারণে সে তার অপরাধের স্বীকৃতি দিয়ে শাস্তি গ্রহণ করেছে, তাওবা করেছে। মনে রাখো আল্লাহ তাআলার কাছে এই মায়াজ ইবনে মালিকের তাওবা এমন ভাবে কবুল হয়েছে
যদি একটা সম্প্রদায়ের মধ্যে মায়াজ ইবনে মালিকের এই তাওবাকে বন্টন করে দেওয়া হয়, ওই কওমের নাজাতের জন্য সেটা যথেষ্ট হয়ে যাবে। তাহলে ভুল হইছে, কিন্তু খালেস তাওবা করছে, যার কারণে মর্যাদা কমে গেছে তা না, আর আল্লাহ বাড়ায় দিছে। ঠিক কিনা বলো? তা যে কথার থেকে গেলাম, আমার আপনার নবী হলেন প্র্যাকটিক্যাল কোরআন। এমন কোন আমল নাই যেই আমলের প্র্যাকটিক্যাল আমার আপনার নবীজি দেখায়া যান। এখন ঈমানের পরে সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। নামাজের আদেশ কোথায়? কোরআনে। এখন এই আহলে কোরআন যারা নিজেদেরকে দাবি করে নবীর হাদিস অস্বীকার করে, এরা সরাসরি হাদিস অস্বীকারী। নিঃসন্দেহে হাদিস অস্বীকারী এরা কাফের, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যদি নবীর হাদিসকে অস্বীকার করে, প্রকান্তরে কোরআনকে অস্বীকার করা হয়। কারণ কোরআন কি আল্লাহ তাওরাতের মতো তক্তায় লেখা একসাথেই দুনিয়ায় পাঠাইছে? কোরআন আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে নাজিল করেছে। এজন্য ওগুলো ইহুদি নাসারাদের দোসর। বিভিন্ন এলাকায় কোরআন পাঠ কর্মসূচির নাম দিয়ে দিয়ে আহলে কোরআন হওয়ার দাওয়াত এরা দিয়ে বেড়াচ্ছে। কখনো যদি আপনাদের এইদিকে আসে, তাহলে বিজ্ঞ উলামায়ে কেরাম যারা আছে তাদের সাথে পরামর্শ করে এরপরে খোঁজ খবর নিয়ে তাদের সেমিনারগুলোয় যাবেন। নাইলে দেখা যাবে সরল মনা মানুষকে কোরআন সামনে দিয়ে ধোঁকা দেওয়ার অপচেষ্টা এরা চালায়া যাচ্ছে। আল্লাহ হেফাজত করুক, বলি আমি। এখন আপনাদের কেবলে যদি বলা হয় যে নামাজের আদেশ তো আল্লাহ কোরআনে করেছেন, এক কাজ করেন, কোরআন থেকে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পদ্ধতি, যেভাবে 2 রাকাত ফরজ বা সুন্নাত আমরা পড়ি, নবীর হাদিস বাদ দিয়া শুধু কোরআন থেকে বের করে দেন। আসেননি কেউ আছেন? পারবেন? সারা দুনিয়ার মুফাসসিরেরা পারবে। মনিটরের আওয়াজটা ছাড়েন তো ভাই, মনিটরের আওয়াজটা ফেস ফেস করে গেল, আওয়াজটা ছাড়েন মনিটরে। শুধুমাত্র আমরা আপনারা না, সারা পৃথিবীর সব মুফাসসিরদেরকে যদি কোরআন হাতে দিয়ে বলা হয় নবীর হাদিস, নবীর সুন্নাহ, নবীর সিরাত সব একদিকে রাখবা, শুধুমাত্র কোরআন থেকে 2 রাকাত ফজরের সুন্নাত নামাজ পড়ার পদ্ধতি বের করে দাও, সাথে সাথে যদি কিয়ামত পর্যন্ত হায়াত যদি পায়, নবীর সুন্নাহ হাদিস বাদ দিয়ে 1 রাকাত নামাজ পড়ার পদ্ধতিও তারা বের করতে পারবে না। নামাজের আদেশ করেছেন আল্লাহ, আর নামাজ পড়ার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজি বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়তে হবে কিভাবে? কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে পড়তে দেখো তোমরা এইভাবে পড়ো। যদি কোরআন থেকে নামাজ পড়তে যায়, যেমন নামাজের একটা ফরজ রুকু করা, কোরআনেও আছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। রুকু শব্দের অর্থ কি? রুকু শব্দের অর্থ হলো ঝুঁকা। কিন্তু বলেন তো, আপনাদের সামনে যখন বলি যে নামাজে রুকু করতে হবে, কেমন দৃশ্য ভাসে যে একটা মানুষ সোজা আছে একেবারে এইরকম হয়ে যাবে, তাই না? এখন যদি কেউ মাথা একটু ঝুঁকায় দাঁড়াইয়া, এটার কি আপনারা রুকু বলবেন? তার মানে দেখেন, শব্দের অর্থ জানলেই ওই শব্দের উদ্দেশ্য বোঝা যায় না। শব্দের অর্থ জানলেই ওই শব্দ দ্বারা কতটুকু ঝুঁকা বোঝানো হচ্ছে বোঝা যায় না। এজন্য আমার আপনার নবী প্রত্যেকটা ইবাদত এইভাবে প্র্যাকটিক্যাল ভাবে উম্মতদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর থেকে শিখতে হবে নামাজ কিভাবে পড়তে হবে। এই জন্য যে কোনো ইবাদতের তরিকা আমার আপনার নবীর থেকে গ্রহণ করতে হবে। আপনি হজ করবেন, কেমনে হজ করবেন? নবীজি বলেন, খুদু আন্নি মানাসিকাকুম, আমার থেকে শিখে নাও কেমনে হজ করবা। তার মানে এমন কোনো ইবাদত নাই যে ইবাদত আমার আপনার নবীর তরিকায় হয় না। এরকম কোন ইবাদত নাই যে নবীর সুন্নাত বাদ দিয়ে করবেন। এজন্য আমল যদি আমলে সালেহ হতে হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করতে হবে। 2টা শর্ত গেল। 3 নাম্বার শর্ত, যেই ইবাদত আমি আপনি করব সেই ইবাদতের ব্যাপারে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। ইলম শিক্ষা করা ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। প্রথম প্রশ্ন হইল কতটুকু শিক্ষা করা ফরজ? মুহাদ্দিসিন মুফাসসিরিনে কেরাম বলেন যে একটা মানুষ নিজের জীবন পরিচালনার জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার শেখা ফরজ। আবার কেউ কেউ বলেন না অতটুকুতেও হবে না। কেন হবে না? বলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বলে হে ঈমানদারেরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বলেন তো জাহান্নাম থেকে তো নিজে বাঁচলে হবে না, অধীনস্থদেরকেও বাঁচাতে হবে। তার মানে অধীনস্থদেরকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। নিজে যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য ইলমের দরকার হয়, তাহলে অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ইলমের দরকার আছে না নাই? দ্বীনের উপরে চলার জন্য আমার যদি জ্ঞান দরকার হয়, আরেকজনকে দ্বীনের উপরে চালানোর জন্য জ্ঞান দরকার আছে না নাই? তাহলে ইলমে দ্বীন কতটুকু শিখতে হবে? বলে নিজে দ্বীনের উপরে চলতে, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাইতে যতটুকু ইলমে দ্বীন অর্জন করা দরকার ততটুকু সকলের জন্য অর্জন করা ফরজ। এইটা হুজুর নাই, মাদ্রাসার ছাত্র নাই, নামাজি নাই, হাজি নাই, সবার জন্য শিখতে হবে। এখন কেউ যদি না শিখে তাইলে গুনাহগার হবে। একটু চিন্তা করেন, সমাজে অনেক মানুষ আছে নিজে দ্বীনের উপরে চলতে যতটুকু ইলম দরকার ততটুকুও শিখে না। এখন একটা পদ্ধতি তো বাইর করার দরকার, শিখতে তো হবে, না শিখলে তো গুনাহগার। কেমনে শিখবেন? মাদ্রাসায় তো ছোট ছোট বাচ্চারা যায়, এরা গিয়ে শিখে। আপনারা মুরব্বীরা কি করতে পারেন? আপনার মাদ্রাসার মুতামিম মসজিদের ইমাম সাহেবকে বলতে পারেন যে হুজুর কতটুকু দ্বীন শেখা ফরজ আমরা তো বুঝি না, আপনি আমাদেরকে একটু প্রতিদিন আধা ঘন্টা সময় দিয়ে শিখাইয়া দেন। বলেন তো কোন মাদ্রাসার মুতামিম, কোন মসজিদের ইমাম খতিব বলবে যে আপনি দ্বীন শিখতে চান? তারা বলবে যে না আমাকে টাইম টুইম নাই, এরকম বলবে নাকি? বরং আগ্রহের সাথে শিখিয়ে দিবে। সমস্যা আমাদের, আমরা নিজেদেরকে অন্যের সামনে ছোট করতে চাই না। এখন আমি সূরা ভালো মতো পারি না, দোয়ায় কুনুত তো আর জোরে জোরে পড়া লাগে না, জোরে পড়া লাগে না। এখন আমি যে দোয়ায় কুনুত ভালো পারি না, হুজুরে যদি এটা জানা যায় তাইলে আমার জন্য লজ্জা না? হুজুরের উপরে বড় বড় কথা বলি, কিন্তু হুজুর যদি জানে আমি দোয়ায় কুনুত জানি না তাইলে তো আমার ইজ্জত শেষ। এজন্য শিখতে যাই না। এই যে দুনিয়ার লজ্জা, দুনিয়ায় লজ্জা কইরা শিখলাম না, আখেরাতে সাইজ খাওন লাগবে। দুনিয়ায় যদি একটু লজ্জা ভাঙা শিখি তাইলে আখেরাতে বাঁচা যাইব, ঠিক কিনা বলেন? এজন্য আমরা চেষ্টা করব আমাদের আলেম যারা আছে, মাদ্রাসার শিক্ষক যারা আছে, মসজিদের ইমাম খতিব যারা আছে তাদেরকে বলা যে দৈনিক এশার পরে আধা ঘন্টা আপনি আমাদেরকে একটু এগুলো শিখাইয়া দেন যেগুলো দরকার। যদি না শিখি কি হবে? আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কারণ নবীজি বলেন কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। পিতাকে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, মাকে কন্যার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সেই দিন আমি যদি একা একা আমল করি, সন্তানদের যদি দ্বীনের উপরে পরিচালিত করার চেষ্টা না করি, কিয়ামতের দিন হয়তো আমার আমল কাজে আসবে না, ওই অধীনস্থদের কারণে আমাকে আপনাকে শাস্তি ভোগ করা লাগবে। যাদের জন্য পরিশ্রম করতেছেন তারা দুশমন হয়ে যাবে। আপনার আমার তো আমলের অভাব নাই, কিন্তু সন্তানটারে গুরুত্ব দেয়নি। আরে আমি পড়ি, ওইটা নামাজ না পড়ে তো দামাগুতি। কিয়ামতের দিন ওরা অন্তরায় হয়ে দাঁড়াবে, বাধা হয়ে দাঁড়ায় যাবে। আপনি আজকে জোর করেন না, সন্তানটা ঘুম থেকে উঠাইতে কষ্ট হয়, শীতের রাত, অনেক রাত্রে ঘুমাইছে, উঠলে কষ্ট হবে, থাক পড়ার দরকার নাই নামাজ। রোজার মাস, গরমের দিনের রোজা, হায় রে এত লম্বা দিন না খাইয়া থাকবে, আমার পোলাটার মাইয়াটার কত কষ্ট হবে রে। এই যে মোহাব্বত কইরা রোজা রাখার নাই, নামাজ পড়ার নাই, পর্দা করার নাই, এই মোহাব্বত পরকালে ওরা আপনার আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। কি বলবে? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। বলবে রব
ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না, আমরা আমাদের নেতাদের বড়দের অনুসরণ করেছি। সন্তান বলবে আমি নামাজ পড়ি নাই, এর জন্য দায়ী হইল আমার বাপ। স্ত্রী পর্দা করে নাই, বলবে দায়ী হইল আমার স্বামী। মেয়ে দিনের উপরে চলে নাই, বলবে দায়ী হইল আমার আব্বা। এখন এরা যেহেতু তোমাদের জাহান্নামে যাওয়ার দায়ী, তাহলে কি হবে? এবার বলবে ফাআযাল্লুনাস সাবিলা, তারাই তো আমাদেরকে পথভ্রষ্ট করছে, তাদের কারণে জাহান্নামী হইছি। যেহেতু তাদের কারণে জাহান্নামী হইলাম, আল্লাহ তাআলার কাছে এইবার ওই সন্তানেরা পিতামাতার ব্যাপারে, অধীনস্থরা অভিভাবকের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বলবে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা, আযাবরে দ্বিগুণ করে দেন। একেবারে আপনি বড় লানত বর্ষণ করেন এগুলোর উপর, এদের কারণে আমরা জাহান্নামে হয়েছি। শুধু তাই না, আখিরাতে আবার আপনার এই অধীনস্থ যারা, যাদেরকে আমি দিন শেখার জন্য উদ্বুদ্ধ করি নাই, দিন শেখানোর জন্য কঠোরতা করি নাই, ওরা বলবে দেখাই দেন তাদেরকে, ওদেরকে আমরা পা দিয়ে পাড়াইয়া এরপরে জাহান্নামে। রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলবে রব দেখায় দেন যেই সমস্ত মানুষ এবং জিনদের কারণে আমরা জাহান্নামে হইলাম, তাদেরকে দেখায় দেন। কেন দেখায় দিব? আল্লাহ তাআলা কাছে তারা বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা তাদেরকে পদদলিত করতে চাই, পাড়াইতে চাই। চিন্তা করে দেখেন তো, দুনিয়ায় যদি কোনো বাবা সন্তানের কারণে অপমানিত হয়, লজ্জিত হয়, তাইলে বাপ ওই মুখ আর মানুষদেরকে দেখাইতে চায় না। অথচ কিয়ামতের দিন অনেক বাবা, অনেক অভিভাবক সন্তানদের কাছ থেকে এই রকম কথা শুনবে যে আল্লাহ আমার অভিভাবককে দেখায় দেন, আজকে আমি তাদেরকে পা দ্বারা পদদলিত করতে যাই। সেজন্য ওই অপমান হওয়ার আগেই উচিত আমাদের অধীনস্থদেরকে দিন শেখানো। যেই কথার থেকে এত কথা বললাম, যে আমলে সালেহ হওয়ার জন্য তৃতীয়ত যেই বিষয়টা দরকার, ইলমে দ্বীন অর্জন করতে হবে। কতটুক? বলে নিজে এবং অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করতে যতটুকু ইলমে দ্বীন দরকার, এতটুকু শেখা সকল মুসলমান নরনারীর উপরে ফরজ। একটু দেখেন, একটা কথা কই, একজন নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর আগেই তার তো কিছু কাজ আছে। যেমন নামাজের ভেতরে বাইরে ফরজ হইলে 13টা। কয়টা? 13টা। নামাজ শুরু করার আগে বাইরের ফরজ, কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক। এই যে এখন একজন নামাজে দাঁড়াইছে, কিন্তু নামাজের 13 ফরজের একটাও জানে না। আমি যদি জানি এইগুলো ফরজ, এখন যদি নামাজের মধ্যে কোনোটা ছুটে যায়, তাহলে আমি বুঝবো যে আমার নামাজ আর নাই। কিন্তু এখন একজন জানে না যে এগুলো ফরজ, এই 13 ফরজ যার জানা নাই, নামাজের মধ্যে যদি 13টার থেকে একটা ছুটা যায়, তাহলে বলেন তো তার নামাজ থাকবে না যাবে? যাবে। কতজন আছে একেবারে বায়ু সাইডা সুন্দর মতো সাউ সিজদা করে। এখন বলেন তো, একজন নামাজ শেষ করার আগে সাউ সিজদা দিছে, আর একজন জিজ্ঞাসা করছে এবার সাউ সিজদা দিলা কেন? এখন কইতেছে আমার নামাজের মধ্যে একটু বায়ু ছুটে গেছিল, এই জন্য সাউ সিজদা দিছি। এখন কম তো 100 সাউ সিজদা দিলেও ওর নামাজ হবে? কারণ এখন সে এটা ছাড়ার কারণে তার পবিত্রতা ভেঙে গেছে, অজু ভেঙে গেছে, এখন আর তার নামাজ নাই। তো এজন্য দেখেন, নামাজের 13 ফরজ জানতেই হবে, বাহিরের গুলাও জানতে হবে, ভেতরের গুলাও জানতে হবে। কারণ ফরজ একটা ছুটলে নামাজ বাদ। নামাজের ওয়াজিব 14টা, ওয়াজিব যদি ছুটে যায় সাহু সিজদা দিলে নামাজ হয়ে যায়। কিন্তু কেউ যদি নামাজের ওয়াজিব 14টা না জানে, ওয়াজিব যদি ছুটে যায়, তার কোনো হুঁশ থাকবে না। দেখা যাবে সাহু সিজদা দিল না, তার নামাজও হইল না। নামাজ ভঙ্গের কারণ আছে 19টা। এই 19টা কারণ থেকে একটা যদি পাওয়া যায় তাইলে নামাজ ভেঙে যায়। কিন্তু নামাজি নামাজ ভঙ্গের 19টা কারণ জানে না। দেখা যাবে জীবনের অনেক নামাজে নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেছিল, কিন্তু তার কোনো খোঁজ নাই। অজু ভাঙ্গার কারণ জানতে হবে, সাথে সাথে পবিত্রতার মাসালাগুলোও জানতে হবে। কেন?
কয় অজু ভঙ্গের কারণ হইল 7টা। এখন যদি নামাজের মধ্যে এই 7টা কারণ থেকে একটা পাওয়া যায়, অজু ভেঙে যাবে। বলেন তো অজু ভাঙলে কি নামাজ থাকবে নাকি? তাহলে চিন্তা করে দেখেন কত কিছু জানার দরকার, কিন্তু এই বিষয়গুলো থেকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি। অনেকে জানে না, জানার চেষ্টাও করে না, জানার ইচ্ছাও করে না। দেখা যায় বছরের পর বছর ইবাদত করতেছে, ইবাদত হইতেছে না। এজন্য যে ইবাদত করতে হবে ওই ইবাদতের মাসলা মাসাইল গুলো সুন্দর মতো জানতে হবে। 4 নাম্বার শর্ত হলো তার খাবারটা হালাল হইতে হবে। এই 4টা শর্ত নিয়ে আমরা আজকে আলোচনা করবো, আর বেশি না। 4 নাম্বার শর্ত তার খাবার কি হইতে হবে? পবিত্র হতে হবে, হালাল হতে হবে। খাবার শুধু হালাল হইলে হবে না, উপার্জনটা হালাল দরকার আছে না নাই? কতজন আছে খাবার হালালের ব্যাপারে সতর্ক, কিন্তু টাকা কোন দিক দিয়ে আসলো, এটা কি টেবিলের তল দিয়ে আসলো না উপর দিয়া, এটার ব্যাপারে যাচাই বাছাই করে না। একজন ওয়াজে শুনছে যে হুজুর বলছে যে শোনেন, যদি মক্কা থেকে দুম্বাও আনেন, আল্লাহর নাম বাদ দিয়া, ইচ্ছা কইরা বাদ দিয়া যদি কেউ জবাই দেন, তাহলে ওই হালাল প্রাণীর গোশত আর হালাল থাকবে না। কত ডেঞ্জারাস কথা না? এখন ওই লোকটা অফিসে গেছে, সরকারি চাকরি করে, ওই দিনের কামাই খুব ভালো হয়েছে। কামাই তো বুঝেন, কতজন ঘুষ খায়। হুজুর গাইসে কি কয় জানেন? কয় হুজুর আলহামদুলিল্লাহ, যে চাকরি, কি চাকরি ভাই? বলে আল্লাহ তাআলা এমন এক চাকরি দিছে, আশপাশ দিয়া যা পাই বেতন ধরাই লাগে না। ঘুষের চাকরি। আইসে হুজুরে কয় আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে হুজুর। এখন ওনার ইনকাম ভালো হয়েছে, পকেটে 20,000 টাকা নিয়ে আসছে বাজারে, এসে দেখে বড় গরু জবাই হয়েছে। ওই যে ওয়াজ শুনছে যে আল্লাহর নাম বাদ দিয়া যদি জবাই দেয় তাইলে তো আর বস্তু হালাল নাই। কত সচেতন মানুষ কসাইয়ের কাছে কানের কাছে মুখ নিয়ে বলে, এই বেটা এত বড় গরু যে জবাই দিছস, এইটা জবাই দেওয়ার সময় আল্লাহর নাম নিছিলি, মানে বিসমিল্লাহ কইছস? কসাইও তো চালাক কম না। কসাই কয় ভাই মাসলা মাসাইল আমরাও জানি, আমরাও কম জানি না, নিজে নামাজ কালাম পড়ি না, আমি পড়ি না, আল্লাহ চাইলে আমারটা মাফ করে দিতে পারে, কিন্তু ইচ্ছা করে আল্লাহর নাম বাদ দিয়ে আর একজনের হারাম গোশত খাওয়াইয়া ফান্দে পড়মু, এই কাম আমি করি না, আল্লাহর নাম ঠিক মতোই লইছি, টেনশন করেন না। এইবার সে নিশ্চিত যে গোশতটা কি আছে, হালাল আছে। দাও 10 কেজি দাও, সিনার গোশত দিও, এই গোশত দিও, রানের থেকে দিও, ঠিক আছে। এইবার হালাল গোশত কেনার জন্য পকেট থেকে যে টাকাটা দিল, টাকাটা কি কন্যা? উপার্জন যদি হারাম হয়, এই হারাম টাকা দিয়ে হালাল কিনছে, এটাও হারামের নেয়। এটাও কিসের নেয়? হারামের। এজন্য 1 নম্বরে উপার্জন হালাল হতে হবে। উপার্জন হালাল। হালাল উপার্জনের নিমিত্তে কেউ যদি হালাল কর্ম করে, কর্ম যত ছোট, উদ্দেশ্য আল্লাহ হালাল উপার্জন করতে চাই, হারাম খাইতে চাই না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, ফরজ ওয়াজিব গুলো ঠিক রাখে, হালাল উপার্জনের নিয়তে যেই ব্যক্তি হালাল কর্ম করে, নবীজি বলেন কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। ফরজ ইবাদত ঠিক রেখে হালাল উপার্জনের নিয়তে যে হালাল কর্ম করবে, তার ওই কর্মটাও তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যাবে। হালাল উপার্জনের মধ্যে আল্লাহ তাআলার বরকত থাকে। এজন্য যারা হালাল উপার্জন করতে গিয়ে ছোটখাটো কাজ করে, আমরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করব না। অনেক মানুষ আছে ছোটখাটো কাজ করে কিন্তু কাজটা তার হালাল, পান বিক্রি করে, চা বিক্রি করে, এই যে হালাল উপার্জনের নিমিত্তে ছোট কাজ করতেছে, আমরা তাদেরকে তিরস্কার করব না। কেউ রিক্সা চালায়, ভ্যান চালায়, যা করে করুক, অন্যের জমিতে কাম দেয়, মজুরি করে, কুলিগিরি করে, কিন্তু হালাল উপার্জনের নিয়তে করে, আল্লাহর কসম ওই সচিবালয়ের চেয়ারে বৈশা যেটা ঘুষ খায় আমাদের কাছে সম্মানিত হতে পারে, কিন্তু ওর চাইতে আপনার বাজারে যদি কোনো মুচি থাকে যে হালাল উপার্জনের জন্য জুতা সেলাই করে, ওর দাম আল্লাহ তাআলার কাছে বেশি। ঠিক কিনা বলে? এজন্য হালাল উপার্জনকারী ছোট কর্ম যদি করে, কর্মটা যদি হালাল হয়, তাকে আমরা তিরস্কার করব না, কর্মের কারণে খোটা দিব না। কারণ এই সমাজের মানুষ মানুষকে কর্মের কারণে খোটা দেয়। অনেক সময় মনে করেন, আমি এমনি বলতেছি আর কি বোঝানোর, একজন রিক্সা চালায়, রিক্সা চালকরে মনে করে সমাজের ছোট মানুষ। এখন সে যদি কোনো ভালো কথা বলে, ওই যারা শিক্ষিত মানুষদের পছন্দ হয়, আরে রিক্সাওয়ালা বয় বেটা, এই যে দেখেন তার নাম আছে, তার পরিচয় আছে, সবকিছু বাদ দিয়ে তার কর্মটাকে সামনে কেন আনলো? কেন?
তাকে ছোট করার জন্য, তাকে কি করার জন্য? ছোট করার জন্য। এবং এই জন্য কেউ যদি হালাল কর্ম করে, কর্ম যদি ছোট হয়, আমরা এই কর্ম নিয়ে তাকে তিরস্কার করব না। তাহলে 1 নম্বর দরকার হালাল উপার্জন, 2 নম্বর হালাল খাবার দরকার। হালাল উপার্জনের সাথে সাথে খাবারটাও হালাল হতে হবে, হালাল। এই দুইটার সমন্বয় যদি ঘটে তাহলে এই শর্তটা পূরণ হবে। কিন্তু দুর্ভাগ্য তাদের যাদের খাবারটাও হারাম, উপার্জনটাও হারাম, অথবা দুইটার একটা হারাম। তাহলে তাদের অবস্থা কি হবে? যারা হারাম উপার্জন করে, হারাম খায়, এদের অনেক বড় বড় ক্ষতি হয়। 1 নাম্বার কি হয়? আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। হারাম খাবার দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না। 2 নাম্বার ক্ষতি, তার ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। আল্লাহ তাআলা সব রাসূলগণকে এক নির্দেশ দিয়েছেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খাবার খান, ওয়া'মালু সলিহা, আর আমলে সালেহ করেন। বুজুর্গানে দিন বলেন, এর দ্বারা এই কথা বোঝা যায়, যার খাবার পবিত্র নয়, যার খাবার হালাল নয়, তার আমলটা আমলে সালেহ হবে না। তারপরে তার দোয়া কবুল হবে না, জান্নাতে যাইতে পারবে না। তারপরে ওই খাবার যদি হারাম হয় তাহলে তার ইবাদত কবুল হবে না, এরপরে তার দোয়া কবুল হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, যার দেহ হারাম খাবার দিয়ে গঠিত, যার গায়ের পোশাকটা হারাম টাকার, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। এই জন্য দেখেন, হারাম খাইলে দোয়া কবুল হয় না, ইবাদত কবুল হয় না। হারাম খাইলে জান্নাতে যাওয়া যায় না। এখন বলেন, এই দুনিয়ায় হারাম খাইয়া, হারাম উপার্জন কইরা যারা বড়াই করে, অহংকার করে, অন্যদেরকে ছোট করে, ওরা হারাম উপার্জন করে, হারাম খায়, আসলে ওদের মতো দুর্ভাগ্য আর কেউ নাই। তাহলে আমরা এবার মূল আলোচনাটাকে একটু গুছাইয়া এটা শেষ করে দেই। তাহলে আল্লাহ তাআলা বললেন, ইমানদার নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, ইমানদার, ইমান তো ঠিক থাকতে হবে। ইমানের কথা আর লম্বা বলি নাই, ইমানটা শিরিক মুক্ত হতে হবে, খালেস ইমান হতে হবে। এই ধরনের নারী পুরুষ যদি আমলে সালেহ করে, আমলে সালেহ কি? যেই আমল কিছু শর্ত যুক্ত থাকবে সেই আমলের সাথে, ওই আমলটা একমাত্র আল্লাহর জন্য হবে, ওই আমলটা নবীজির পদ্ধতিতে হবে, ওই আমলটা যেটা করতেছে সেটার ব্যাপারে তার স্বচ্ছ জ্ঞান থাকবে, ইলম থাকবে। 4 নাম্বার, যে আমলটা করতেছে তার উপার্জন এবং খাবারটা হালাল হবে। এই যে এই শর্ত ঠিক থেকে যে ইবাদত করবে, আল্লাহ বলেন ওই নারী পুরুষের এই ধরনের ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা 2 ধরনের দিবেন। কয় ধরনের? মুফাসসিরিনে কেরাম বলেন 1 ধরনের প্রতিদান দিবেন দুনিয়ায়। কোথায় দিবেন? দুনিয়ায় কি দিবেন? বলে ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি তাকে পবিত্র এক জীবন দান করব, পবিত্র এক হায়াত দান করব। কোন মুফাসসির বলেন এর দ্বারা আখিরাত উদ্দেশ্য, কিন্তু অধিকাংশ মুফাসসির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহির মতো মুফাসসিরগণ বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো কয়েকটা জিনিস। আল্লাহ তাআলা এই দুনিয়াতে তাকে সুখময়, স্বাচ্ছন্দ্যময়, আনন্দময় জীবন দান করবে, অমুখাপেক্ষী জিন্দেগি দান করবে, ইবাদতের মজা দান করবে। একটা মানুষ যদি এই দুনিয়ায় চলার জন্য যতটুকু দরকার এতটুকু যদি পেয়ে যায়, এটা তার জন্য যথেষ্ট। ইবাদতের মজা যদি পেয়ে যায়, এক বুজুর্গ বলেন, ইবাদতে রাত্র জেগে ইবাদতের আসল মজাটা কি, এটা যদি দুনিয়ার বাদশারা টের পাইতো, ওই মজা কেড়ে নেওয়ার জন্য সৈন্যবাহিনী নিয়োগ করত, যুদ্ধ করতে তারা পিছপা হইতো না। অনেক মুরব্বী এখনো আছে, গভীর রাত, শীতের রাত, ঠান্ডা পানি দিয়া অজু কইরা নামাজ পড়া শুরু করে দেয়। এই যে কষ্টটা হয়, মজা যদি না থাকতো এই কষ্ট কি উনি করতে যাইতো নাকি? তার মানে মজায়ের মধ্যে উনি পাইছে, অসুস্থতা উনারে ঠেকায় রাখতে পারতেছেন।
তা বুজুর্গ বলতেছেন এই মজা যদি দুনিয়ার রাজা বাদশা টের পাইতো, এই মজা পাওয়ার জন্য তারা সৈন্যবাহিনী নিয়োগ করে দিত। আল্লাহ তাআলা এই দুনিয়াতে ইবাদতের মজা দান করবে, অমুখাপেক্ষী জিন্দেগি দান করবে। তার মানে মানুষের কাছে তার চাওয়া লাগবে না, আল্লাহ তাআলা তার প্রয়োজন মেটানোর জিম্মাদারি নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এর দ্বারা আবার এইটা নয় যে অভাব অনটনে পড়বে না। প্রকৃত ইমানদার অভাব অনটনে পড়লে সে আল্লাহ তাআলার কাছে হাত পাতে, হতাশ হয় না। কিন্তু যারা বেঈমান এরা অভাব অনটনে পড়লে এরা কি করে? হতাশাগ্রস্ত হয়ে যায়। অনেকে আছে আত্মহত্যা পর্যন্ত করে বসে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা তাকে সুখময়, স্বাচ্ছন্দ্যময়, শান্তিময় এক জীবন দান করে। এই যে দুনিয়ার যত আসবাব দেখি এগুলো সুখের উপকরণ, শান্তি দিতে পারে না। এই যে আগে আপনার দূরে হাইটে যাওয়া লাগতো, এখন গাড়িতে যাইতে পারেন। আপনি কত সুন্দর, আগে অন্ধকারে বাতি ছিল না, এখন লাইট আছে। আগে গরমের সময় হাত পাখা চালানো লাগতো, এখন ফ্যান আছে, অনেকে এসি লাগায় দিচ্ছে। তার মানে এগুলো সুখের উপকরণ। অনেক ধনী আছে দুনিয়ায়, রুমের মধ্যে এসি, দুনিয়ার জান্নাত বললেও চলে, এত আরাম, এত আসবাব তার ঘরে, কিন্তু ঘুম হয় না। এমন আল্লাহর বান্দা আছে না নাই বন্ধু? আবার কতজন আছে দুনিয়ার আসবাব এরকম নাই, বাসায় কারেন্টও নাই, কিন্তু কত আরামসে ঘুমাচ্ছে, যা পাচ্ছে খাই আলহামদুলিল্লাহ কইতেছে, আছে না নাই? কেন? কারণ তার সুখের আসবাব আছে কিন্তু অন্তরে শান্তি নাই। ওর হয়তো সুখের আসবাব নাই কিন্তু আল্লাহ ওরে এমন শান্তি দিছে, ওর এইসব কিছু লাগেও না। আল্লাহ তাআলা এই শান্তি দান করবে, শান্তি। অনেক সময় আমরা মনে করি যে অমুকে গরিব মানুষ, বাড়িতে কারেন্টও নাই, ফ্যানও নাই, কিন্তু যাইয়া দেখেন অনেকের বাড়ি এসি, ফ্যান সব থাকার পরেও তার অন্তরে শান্তি নাই। কিন্তু ওনার বাড়ি কিছু নাই, কিন্তু আল্লাহ অন্তর ভইরা শান্তি দিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এখন বলেন তো এরকম একটা জিন্দেগি যদি দুনিয়ায় অতিবাহিত হয়, এর চাইতে ভালো আর কিছু হইতে পারে? এজন্য আল্লাহ বলেন ফালা নুহিয়াবনাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ায় কি দেওয়া হবে? পবিত্র এক জিন্দেগি তাদেরকে দেওয়া হবে। এখন যে কোনো নেক আমলের পূর্ণ প্রতিদান তো আল্লাহ দুনিয়ায় দেন না, দুনিয়া দেওয়ার মতো অবস্থা জায়গাও নেই। দিবেন কোথায়? আখিরাতে। এই জন্য আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এই যে আমলগুলো করছে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাদের আমলের তুলনায় অনেক অনেক গুণ বেশি প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে দিবে। সুবহান। কোন মানুষ তার আমল দ্বারা কিয়ামতে নাজাত পাবে না। কেউ যদি চিন্তা করে যে আমার আমল আমাকে নাজাত দিবে, আমল আমাকে জান্নাত দিবে, তাহলে এই আশা ভুল। কারণ যেই নিয়ামত আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখছেন, আমরা যদি 1000 বছর, লক্ষ বছর হায়াত পাই, সিজদায় পড়ে থাকি, যেই নিয়ামত আল্লাহ রাখছেন, ওই নিয়ামত গুলোর মধ্যে সবচাইতে ছোট, সবচাইতে তুচ্ছ যেইটা, সবচেয়ে ছোট, ওইটারও প্রতিদান ইবাদতের মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। ইবাদত কইরা ওইটার হকই আদায় করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা কেন দিবেন? আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে, মায়া করে এই অল্প ইবাদতের বড় প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে আসছে, বলেন আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রাখছি, মা লা আইনুন রাআত, দুনিয়ার কোন চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এই নিয়ামতের প্রকৃত খবর দুনিয়ার কোন কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, নিয়ামতটা এমন নিয়ামত যে মানুষের হৃদয়ে এটা কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন সেই জিনিসটা আমাদের দরকার। আখিরাতে যদি আমরা এটা পেয়ে যাই তাহলে এটাই আমাদের সফলতা। কারণ আল্লাহ তাআলা বলেন সফল কে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সফল তো সে যাকে জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করানো হবে, সে হলো সফল, ঠিক কিনা? সেজন্য সম্মানিত উপস্থিতি, এই হায়াতের জগৎ আল্লাহ ইমানের মতো দৌলত দিচ্ছেন, এটা আমরা হেফাজত করব, সাথে সাথে নেক আমল গুলো করব, যেই শর্তগুলো বললাম শর্তগুলো ঠিক রেখে আমরা করার চেষ্টা করব। তাহলে দুনিয়া আখিরাত উভয় জাহানে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান আমাদেরকে দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। যে শর্তগুলো আলোচনা করলাম এগুলোকে ঠিক রেখে আমাদের সব আমলগুলোকে আল্লাহ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জহির গাজী এক ভাই অসুস্থ, আমরা দোয়া করব আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار